নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে হাদীকে। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন উসমান হাদী। এ সময় দুর্বৃত্তরা হাদীর উপর গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মিয়া জানিয়েছেন, দুপুর 2:30টার পরপর হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, হাদীর মতো তাদের জীবনও শঙ্কায় রয়েছে, তাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে তারা জীবন দিয়ে লড়াই করে যেতে চান। অপরদিকে এনসিপি নেতা সার্জিস উসমান হাদীর সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট করেছেন। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন হাদী। 14 নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। উসমান হাদী লিখেছেন, গত 3 ঘন্টায় আমার নাম্বারে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টার বেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।